হাই গাইস, আজকে আমরা দেখব র্যাঙ্ক ম্যাথ দিয়ে কিভাবে এসইও করা যায় সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা যাব প্লাগইনসে। এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড। প্লাগইনস, অ্যাড নিউ প্লাগইন, সার্চ প্লাগইন। এখানে আমরা র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ করব। র্যাঙ্ক ম্যাথ এসইও, এটা আমরা ইনস্টল করব। দেন অ্যাক্টিভেট। তারপর আমরা কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, এটা আমরা স্কিপও করতে পারি আবার কানেক্টও করতে পারি। কানেক্ট, ইন গুগল, ভেরিফাই। ওকে অ্যাক্টিভেট না। তারপর আমরা দেব স্টার্ট উইজার্ড। ইনপুট ডাটা ফ্রম ইউস্টেসিও ল স্কিমা রিচ স্নিপেট, না এটা থেকে করব না, আমরা এটা স্কিপ করব। হ্যাঁ, গ্রিনি ইজ এ ওয়েব শপ, বা আমরা দিতে পারি স্মল বিজনেস সাইট। স্মল বিজনেস সাইট, পার্সোনাল ব্লগ, কমিউনিটি ব্লগ অর নিউজ সাইট, যেটা আপনাদের সাথে মিলে সেটা আপনারা দিবেন। আমার এটা স্মল বিজনেস সাইট। বিজনেস টাইপ অর্গানাইজেশন, হ্যাঁ অর্গানাইজেশনই থাক। ওয়েবসাইট নেম গৃহিণী। অল্টারনেট নেম হচ্ছে, এটাও দেওয়া যায় বা আপনি আপনার পছন্দ অনুযায়ী অন্যটাও দিতে পারেন। দেন সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ। দেন সাইট ম্যাপ। সাইট ম্যাপ ইনক্লুড ইমেজেস, পোস্ট, পেজ, ফ্লোটিং এলিমেন্টস, প্রোডাক্টস, স্টেপস, ক্যাটাগরিজ, প্রোডাক্ট ক্যাটাগরিজ। দেন সেভ এন্ড কন্টিনিউ। ব্রান্ডস, এটাও থাক। দেন সেভ এন্ড কন্টিনিউ। তারপর আমরা যাব রিটার্ন টু ড্যাশবোর্ড। এরপর আমরা যাব সাইটে, ভিজিট সাইট, এডিট উইথ এলিমেন্টের। আমরা এখান থেকে এসইও করব। এডিট স্নিপেট। এখানে আমরা টাইটেল এখানে বসাবো আমাদের টাইটেলটা।
এরপর আমাদের ফোকাস কিওয়ার্ডটা বসাবো। ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে পিকেলস। আমরা একটা ইমেজে অল্টার টেক্সট, ফোকাস কিওয়ার্ড দিয়ে অল্টার টেক্সট করব। এটা আমরা ইমেজ অল্টার টেক্সট করব। চুজ ইমেজ, এখানে পিকেলস, দেন পাবলিশ। আমাদের হোম পেজের স্কোর হচ্ছে এসইও স্কোর 85, দ্যাটস এনাফ, 100-এর ভিতর। এরপর আমরা ব্লগ পেজে এসইও করব। প্রথমে আমরা যাব পোস্টে, অ্যাড পোস্ট, ব্লগ পোস্ট, অ্যাড টাইটেল, পেস্ট, প্লাস, দেন ক্লিক ইমেজ, আপলোড। আমরা আর একটা ইমেজ দিব। দেন পাবলিশ, ভিউ পোস্ট, ফোকাস কিওয়ার্ড, হেলথ বেনিফিটস অফ প্লামস অ্যান্ড পুনিস, টাইটেল, ডেসক্রিপশন, additional 6 zeros, focus keyword not found in H2, H3, H4, এখানে ফোকাস কিওয়ার্ডটা আনতে হবে H2, 3, 4, এবং একটা ইমেজ অল্টার টেক্সট ইউজ করতে হবে ইমেজে ফোকাস কিওয়ার্ডটা। লিঙ্ক আউট এক্সটার্নাল রিসোর্সেস, add do follow links to pointing to external resources, add internal links to your content। আমরা প্রথম থেকে আসি, এখানে আমাদের প্রথম হচ্ছে H2, 3 বা 4 ট্যাগের ভিতর ফোকাস কিওয়ার্ডটা রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ইচ ওয়ান ট্যাগ। এটা আমরা হেডিং 2 ট্যাগ করলাম। এখান থেকে আমরা রিপ্লেস, এখানে ক্লিক করব, ওপেন মিডিয়া লাইব্রেরি, এই অল্টার টেক্সট এখানে প্লেস করব। এখানে অল্টার টেক্সট, এই কিওয়ার্ডটা, দেন সিলেক্ট। এরপর আমরা একটা এক্সটার্নাল লিঙ্ক করব।
লিঙ্ক আউট টু এক্সটার্নাল রিসোর্সেস। লো জিম ইন্ডেক্স, আমরা এটাকে এক্সটার্নালি করব। কপি লিঙ্ক অ্যাড্রেস, এটার সাথে আমরা এক্সটার্নাল লিঙ্ক করব। এখানে আমরা ক্লিক করলাম লিঙ্ক, দেন পেস্ট, পেস্ট, দেন অ্যাড। হ্যাঁ, এক্সটার্নাল লিঙ্ক হলো। এরপর এটার সাথে আমরা ইন্টারনাল লিঙ্ক করব। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আপনার বাইরের ওয়েবসাইটের সাথে একটা লিঙ্ক করা, বাইরের রিসোর্সের সাথে। আর ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ওয়েবসাইটের অন্য পেজের সাথে এটাকে লিঙ্ক করা। আমরা হোম পেজের সাথে এটা লিঙ্ক করলাম, আমাদের ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল। রিডেবিলিটি, এখানে বলছি যে একটা পাওয়ার ওয়ার্ড ইউজ করতে টাইটেলে। তো টাইটেলে আমরা একটা পাওয়ার ওয়ার্ড ইউজ করব। Focus keyword does not appear at the beginning of SEO title. Oh, beginning of the SEO title. '84. Cancel. Then view post. এরপর আমরা র্যাঙ্ক ম্যাথের এখান থেকে আমাদের র্যাঙ্ক ম্যাথের ড্যাশবোর্ডে যাব। এবার এগুলো অন করে দিব, যেগুলো অন হয়। এটা অন করব। ইমেজ এসইও, রিডাইরেকশন, রোল ম্যানেজার, সাইট ম্যাপ সেটিং। এরপর আমরা সাইট ম্যাপ সেটিং করব। সাইট ম্যাপ, এই ইওর সাইট ম্যাপ ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড হেয়ার। আমাদের সাইট ম্যাপটা এটা। এরপর আমরা যাব গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল গুগলের একটা ফ্রি টুল, কিন্তু এটা অনেক ভালো ইনফরমেশন দেয়। ওয়েবসাইটের ট্রাফিক বা ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর আসলো বা কোথা থেকে আসলো সেটা একটা ইনফরমেশন দেয়।
আমরা প্রথমে যাব গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল, স্টার্ট নাও। ওয়েলকাম টু গুগল সার্চ কনসোল। আমরা এখানে ডোমেন দিয়েও করা যায়, ইউআরএল প্রিফিক্স আমরা ইউআরএল প্রিফিক্স দিয়ে করব। আমাদের এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিব। দেন কন্টিনিউ। এরপর আমরা ভেরিফাই করব। এইচটিএমএল ট্যাগ, এটা আমাদের হোম পেজে বসাতে হবে। কপি দ্য মেটা ট্যাগ বিলো অ্যান্ড পেস্ট ইট ইনটু ইয়োর সাইটস হোম পেজ। হেড সেকশন বিফোর দ্য ফার্স্ট বডি সেকশনের আগে এটা বসাতে হবে। দেন কপি, এটা আমাদের ওয়েবসাইটের হোম পেজে হেডার সেকশনে বসাতে হবে, বডি সেকশনের আগে। বডি সেকশনের আগে হেড সেকশনে এটা বসাতে হবে। তো আমরা এভাবে বসাতে পারি, আবার প্লাগইন দিয়েও বসাতে পারি। আমরা একটা প্লাগইন দিয়ে আমাদের ওয়েবসাইটে এই কোডটা বসাবো। প্রথমে আমরা যাব প্লাগইনে, অ্যাড প্লাগইন, উইপি কোড। এইটা আমরা ইনস্টল করব। ইনস্টল, দেন অ্যাক্টিভেট। কোড স্নিপেট, হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার আমরা হেডারে আমাদের কোডটা রাখবো। এই যে কপি, এই যে ভেরিফাই ওনারশিপ, এখানে কপি করলাম, তারপর আমরা এখানে পেস্ট করব। হেড সেকশনে, দেন সেভ। ওনারশিপ অটো ভেরিফাইড, ডান। গো টু প্রপার্টি, আমরা প্রপার্টিতে যাব। এই যে গুগল সার্চ কনসোল, এটা আমাদের ওয়েবসাইট। এরপর আমরা সাইট ম্যাপ সেট আপ করবো। এখানে সাইট ম্যাপ অ্যাড করব। এই সাইট ম্যাপ ইন্ডেক্স, এটা ইন্ডেক্স হয়েছে, সাকসেস, স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। এটা করতে কয়েক ঘন্টা সময় লাগবে, মানে এটা আমাদের ওয়েবসাইটের ইনফরমেশন আনতে কয়েক ঘন্টা সময় লাগবে। তো আমাদের এখানে সাইট ম্যাপটা দিব, সাবমিট করব। প্রথমে আমরা যাব র্যাঙ্ক ম্যাথে, দেন সাইট ম্যাপ সেটিং। এই যে আমাদের সাইট ম্যাপ, ইওর সাইট ম্যাপ ইন্ডেক্স ক্যান বি ফাউন্ড। এই যে আমাদের সাইট ম্যাপ, এই যে আমাদের সাইট ম্যাপের ইউআরএলটা আমরা এখানে দিব। কপি, দেন পেস্ট, দেন সাবমিট।
সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, বিশমিশ। এখানে আমরা ওভারভিউতে দেখি, 1 total ওয়েব সার্চ ক্লিক। এসইও অ্যানালাইজার, স্টার্ট এসইও অ্যানালাইজার। দেখা যাচ্ছে 75, 100 এর ভিতর এসইও স্কোর। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, এটা দেখতে পারি। এখানে আমরা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং করতে পারি, এখানে আমাদের ইউআরএলটা দিয়ে। ভিজিট সাইট, আমরা ধরুন এই ইউআরএলটা দিলাম, এখানে আমরা পেস্ট করি, বা যে কোনো ইউআরএল এখানে দিয়ে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং করা যায়। সাবমিট ইউআরএল, হ্যাঁ, সাকসেসফুলি সাবমিটেড ওয়ান ইউআরএল, দেন সেভ চেঞ্জেস। এভাবে আমরা ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং করতে পারি এখান থেকে। র্যাঙ্ক ম্যাথ এসে এবং খুবই গুরুত্বপূর্ণ, ওই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার জন্য। এবং সার্চ কনসোল, এবং এটাও খুবই গুরুত্বপূর্ণ, ফ্রি গুগল টুল এটা। ফ্রিতে আপনার কাস্টমার আপনার ওয়েবসাইটের র্যাঙ্ক নিয়ে এটা কাজ করে এবং অনেক ইনফরমেশন দেয়। র্যাঙ্ক ম্যাথ এসইও খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কে আনার জন্য, কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য। এবং পুরো ভার্সনও আছে, তবে ফ্রিতে আমরা উম, খুব একটা ভালো অংশই এর সুবিধা পেতে পারি। বাই বাই, সি ইউ নেক্সট।